এখন দেখুন রোহিঙ্গা সেখানে যে সমস্যা ক্রিয়েট করেছে, নেটিভদের চাইতে তাদের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। হুম। অনেকে বলে এটা গাজার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা অমূলক নয়। এইটুকু যদি সহযোগিতা করা যায়, এতে আমি হুম। ক্ষতির কোনো কারণ দেখি না। এখন বিএনপি মহাসচিব এটা নিয়ে মুখ খুলেছেন। আপনাদের উত্তপ্ত বাক্যের মধ্যে শান্তনু ঘোষ যে কথা বলেছে, তো সেখানে আমার মনে হচ্ছিল যে শান্তনু ঘোষের সেন্টিমেন্টকে আমি অ্যাডমায়ার করি। পাশাপাশি আমার অনুরোধ থাকবে তার কিছু স্টাডি করার দরকার। 71 সালে তাদের দেশে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন ইন্টালেক্ট বলেছিলেন লন্ডনে যে একটা দেশ আর একটা দেশে স্বার্থে তার আর্মিকে কখনোই যুদ্ধে নামায় না যত সময় না তার ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। ওই আমার দেশ স্বাধীন করার জন্য উনারা এখানে এসেছেন, এই সমস্ত ফুলো গপ্প, আমি সামরিক অফিসার, আমি যুদ্ধ করছি, আমি জানি, এসব ফুলো গল্প। বরং তাদের কাছে আমাদের পাওনা রয়েছে। এক, 1971 সালে ইন্দিরা গান্ধী এই আমাদের এতগুলা রেফিউজি দেখে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কুড়ায় এনে তাদের রাজকোষে জমা করেছে। আমাদের প্রকৃত সেই ত্রাণ না দিয়ে অনেক লোকে খাদ্য এবং চিকিৎসায় মুখোমুখি হয়ে তাদেরকে মৃত্যুবরণ করেছে। আর আমি এটাও বলেছিলাম যে ভারত কখন আসছে, ডিসেম্বরের শেষ নাগাদ। তা আমরা শুরু করলাম মার্চে, এপ্রিল হুম। মে জুন জুলাই আগস্ট, 8-9 মাস ছয় আমাদের দিন 6 দিন। মুক্তিযোদ্ধারা তারা যে সংগ্রাম করলো। ব্রিটিশ সাংবাদিক বলেছিল যে এই দেশে আর কেউ পরাধীন রাখতে পারবে না। যেদিন বলছে যে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধা আহত হয়েছে, রক্ত ঝরছে, একজন নারী ছুটে এসে তার পরনের শাড়ি ছিঁড়ে তার ব্যান্ডেজ করে দিচ্ছে, তখন আমি বুঝলাম এই জাতি এমনই ইস্পাত কঠিন একটা ঐক্যের উপরে দাঁড়িয়ে আছে, তাদের স্বাধীনতা কেউ ঠেকায় রাখতে পারবে না। আর ভারত আসছে তার স্বার্থে পাকিস্তানকে দুর্বল করার জন্য। সে দুইটা ফ্রন্টে এত বড় বড় ডিভিশন ডিপ্লয় রাখতে হয়, সেই জায়গা থেকে বাঁচার জন্য তার উদ্দেশ্য পাকিস্তানকে ভেঙে দেওয়া, দুর্বল করা। আর আমাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা। উনারা আমাকে স্বাধীনতা দিচ্ছেন, এটি কি মামা বাড়ির মুয়া? উনি এমনি এমনি দেয় কেউ? উনি একটা ধাপ্পা কথা বলেছেন যেটা উনি ইতিহাস জানেন না, এবং সামরিক ইতিহাস দেখেন, কোন দেশ তার রাষ্ট্রীয় ইন্টারেস্ট না থাকলে যুদ্ধের মতো এত বড় একটা ব্যয়বহুল ঘটনায় কখনো জড়িত হয় না। জি, একদম স্পষ্ট। এটি আমাদের দেশে দীর্ঘদিন ধরেই আমরা এই বিষয়টি এখন নতুন করে আমাদের নতুন প্রজন্মকে আসলে জানানো উচিত যে আসলে ভারতের ভূমিকা কি ছিল, কেন এসেছিল। আন্ডারমাইন করা হয় আপনি আমাদের এই দেশের মানুষের যে ত্যাগ, যে সাহস, যে বীরত্ব, সেগুলাকে হো করে দেখানো হয়। এমনকি সারেন্ডারের সময় যে আগের যে ছবি ছিল, দেখেন আমাদের একে খন্দকারের ছবিটাও তারা সেখানে এক পাশ থেকে ডিলিট করে রেখে দিয়েছে। তারা হুম। সব জায়গায় বলে ইতিহাস কি পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করেছে, বাংলাদেশের কথা কখনো তারা বলে না। হুম। তারা আমাদের স্বাধীন করে দিয়েছে। নো, শত্রু শত্রু আমার বন্ধু, ওই থিওরি এখানে কাজ করেছে। এখন আসি যে করিডোর নিয়ে আপনি জানতে চেয়েছিলেন, সেটার উপরে কি জি। বলবো এখন? জি, সেটার উপর একটু করিডোর বিষয়টা কি, কিভাবে দেখেন এটা আসলে দেয়া এখনো না দেয়া? হ্যাঁ। আমাদের তো তথ্য মুখপাত্র উনি বলেছেন যে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা বলা বলি হয়েছে, প্রপোজ করছে, এই ধরনের কথা, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা করিডোর দিয়েছি বা কমিট করেছি এমন কিছু বলা হয়নি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এইভাবে একটা স্টেটমেন্ট পত্রিকা মনে হয় আজকে আছে, দেখতে পাবেন। এখন হুম। করিডোর কেন মানবিক করিডোর, হুম। এখানে কতগুলো বিষয় আমাদের বিবেচনায় রাখতে হবে। এক হচ্ছে রোহিঙ্গা সেটেল করা তার নিজ ভূমিতে, সেটার জন্য একটা সেফ এন্ট্রি অ্যান্ড এক্সিট যদি প্রয়োজন হয়, বাংলাদেশ যদি সেখানে কোনো সাহায্যে আসে তার ল্যান্ড দিয়ে, তাতে দেওয়াতে উইদাউট থ্রেটেনিং মাই সভরেন্টি, আমি কোনো অপরাধ দেখি না। বরং আমি মনে করি যে
একটা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ভিতর দিয়ে করিডোর দিয়ে রোহিঙ্গাদের তাদের নিজস্ব আবাসভূমিতে ফেরত দিলে সেটা হবে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুদূর প্রসারী উপকারী কাজ। কারণ আমি দেখেন এসএ টিভিতে আমি খুব উত্তক্ত হয়ে বলেছিলাম যে আমাদের বাঙালিদের আবেগের পারদ এত উঠানামা করে, শেখ হাসিনা দৌড়ায় গেছে, শেখ রেহানা দৌড়ায় গেছে যে আমার বোন বলেছে এত লোক খেয়ে থাকি এই 10 লাখ খাওয়াতে পারবো না। আমি লিখেছিলাম যে কাউরে খাওয়ায় বাসায় রাখা আল্লাহ দে গলাগলি দলাদলি আত্মীয়তা করার নাম স্টেটক্রাসি না। দেশ পরিচালনা করতে গেলে তাকে দেশের স্বার্থ তার ভবিষ্যৎ চিন্তা করতে হয়। এখন দেখুন রোহিঙ্গা সেখানে যে সমস্যা ক্রিয়েট করেছে, নেটিভদের চাইতে তাদের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। অনেকে বলে এটা গাজার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা অমূলক নয়। এখনই এটা নিয়ে আমাদের অ্যাড্রেস করতে হবে। আর আমেরিকা যদি মধ্যস্থতা করে যে তাদেরকে ফেরত দেওয়ার জন্য তারা একটা ভূমিকা রাখবে, ইউনো যদি একটা ভূমিকা রাখে, চায়না যদি একটা ভূমিকা রাখে, তাহলে এটা সম্ভব। যেহেতু জান্তা সরকার এখন ব্যাকফুটে আছে, এই সময় যদি আরাকান আর্মির সাথে যদি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটি যে লেভেলেই হোক যোগাযোগ করে আর বাংলাদেশের এইটুকু যদি সহযোগিতা করা যায়, এতে আমি ক্ষতির কোনো কারণ দেখি না। এখন বিএনপি মহাসচিব এটা নিয়ে মুখ খুলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এটা কেন দিলেন, দেওয়া তো হয় নাই। আর বড় কথা হলো যে রাজনৈতিক দল হয়েছে বলেও পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা যিনি জনাব তৌহিদ হোসেন তিনি বলেছেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া, সেখানে তবে কিছু শর্ত সাপেক্ষে। এটার উপরেই আসলে ভিত্তি করে যত বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু আবার দেন প্রেস সচিব তো উনি বলছেন যে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আলোচনা বা প্রস্তাব পর্যন্ত এইভাবেই রয়েছে, যেটা পত্রিকা আছে। তিনি বলেছেন কোনো, হ্যাঁ তিনি বলেছেন কোনো আলোচনায় হয়নি এসব বিষয়ে। শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা এই সরকারের কি আসলে সে এখতিয়ার আছে কিনা, যদি প্রয়োজন হয়, বা আপনি কি মনে করেন কোনোদিন? দেখেন সাগর ভাই, এটা নিয়ে অনেক কথা চলে আসে। যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন করেন তাদের অতীত তো আমরা জানি। এই এখতিয়ার বলতেই নির্বাচনের কথা তোলেন যে সাংবিধানিক ভাবে নির্বাচিত কিনা। তাহলে যে দল এখন বলে যে সাংবিধানিক ভাবে নির্বাচিত কিনা, সেই দলের প্রথম নির্বাচন কবে হয়েছিল, সেই দলের ক্ষমতা আসীন কখন হয়েছিল, দেখেন গ্যাপগুলা। এমনকি শেখ হাসিনা যে নির্বাচনের কথা বলেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, আসলে ওই ওসি সাহেব ভোট ভরে দিল, ইউনো ভরে দিল, দলীয় চেলা চামুন্ডা দিনের ভোট রাতে বাক্স ভরে দিল, আর মিডিয়া প্রচার করে দিল যে নির্বাচিত সংসদ সদস্যরা। এটাকে যদি আপনি বলেন যে ম্যান্ডেট আছে, তাদের সেই এখতিয়ার আছে, আমি তা মনে করি। যদি তাই হয় তো এই দেশে তো সর্বসাধারণ মানুষের একটা সমর্থন ছিল এই সরকারের প্রতি। আর সবচেয়ে ভালো হবে, আমি মনে করি যে হয়তো আলোচনার একটা প্রাইমারি স্টেজ আছে, ওরকম যদি কোনো এগ্রিমেন্ট হয় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, তাদের মতামত নেবেন। কারণ কাছাকাছি করবেন এই সরকারের কেউ, এটা আমার মনে হয় না। যদি সত্যি করিডোর দেওয়ার ব্যাপার হয়, সেখানে বিএনপি আছে, জামাত আছে, তারপর ওই যে আমাদের নাগরিক পার্টি আছে, অন্যান্য যে পার্টি আছে, তাদের তো নিশ্চয়ই ডাকবে, ডেকে একসাথে বসে একটা সিদ্ধান্ত নিবে। এই সরকার তো অ্যাকচুয়ালি একটা ফায়ার সার্ভিস সরকার। আগুন লেগেছে, আসছে, পানি দিয়ে আগুন নিভায় ওনারা চলে যাবে। তো চালাবে যারা সামনে, তাদের তো এ সমস্ত ব্যাপারে তাদের মতামত থাকতে হবে, তাদের অংশগ্রহণ থাকতে হবে। তো আশা করি যে এটা আরো পরিষ্কার হতে সময় লাগবে।